নমস্কার বন্ধুরা, রান্নায় বাঙালিয়ানায় আপনাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা একটি কালারফুল ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, যেটা 10 মিনিটের মধ্যে আপনারা পুরোপুরি রেডি করে নিতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে দেখানো হয়েছে রেসিপিটা, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে বিট আর গাজরটাকে জলে সেদ্ধ করে নিয়েছি, আর পালং শাকটাকে ধুয়ে কিছুটা পরিমাণ নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে এখানে 3 কাপ মতো আমি 2 কাপ বেসন আর 1 কাপ সুজি নিয়েছি। আপনারা চাইলে এটা সুজি দিয়েও বানাতে পারেন পুরোটাই। এরপরে এখানে আমি মিক্সি জারের মধ্যে গাজর আর বিটটাকে দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা একটু পেকে গেছিলো সেটা দিয়েছি, যেহেতু কালারটা সুন্দর লাগার জন্য, আর ঝালটাও ভালোভাবে হওয়ার জন্য স্বাদটা। আর আদার টুকরো দিয়ে জল দিয়ে মিহি একটা পেস্ট করে নিয়েছি। এরপরে আমি সবুজ যে কালারটা বানাবো সেই জন্য পালং শাক সেদ্ধ, কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছুটা পরিমাণ আদার টুকরো নিয়েছি, আর জল দিয়ে মিহি পেস্ট করে নেব। এইভাবে আমি সবুজ কালারটাও বানিয়ে ফেললাম। এরপরে আমি এক এক করে বানাতে থাকবো, মেশাতে থাকবো উপকরণগুলো। প্রথমে 1 কাপ বেসন নিয়েছি, লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী, দিয়ে একটু শুকনো উপকরণটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এই যে রেড কালার, রেড যেটা গাজরের কালার, যেটা ওই কালারটা যেটা হবে সেটা দিয়ে দিলাম। গাজর আর বিটটা এখানে দেওয়ার পর জলটা আপনারা বুঝতে পারবেন, এই যে এইরকমভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিলেই দেখবেন এরকম একটা গোলা তৈরি হয়ে গেছে। এরপরে বেসনটা নিয়ে নিলাম আবারও, দিয়ে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে সবুজ কালারটা, সেই জন্য আমি পালং শাকের রসটা দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে বুঝতে পারবেন, আপনারা জলটা খুব বেশি দিতে থাকবেন না, এগুলো তো অল্প অল্প জল দিয়ে ওই পেস্টটা দিতে দিতেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণ লাগবে। তবে এই যে একটুখানি গাঢ় মনে হচ্ছে, তবে এটাকে ফেটিয়ে নিলেই না, এই যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপরে এটা একটা স্মুথ পেস্ট, বেশ সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসে যাবে, আর দেখতে পাচ্ছেন একটু পাতলাও হয়ে যাবে, এর জন্য জল বেশি দেবেন না। এরপরে 1 কাপ সুজি, লবণ দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি আর 1 টেবিল চামচ ময়দা দিয়েছি, যাতে বাইন্ডিংটা ভালো হয়। যদি সুজির পুরোটা করতে চান তাহলে সেক্ষেত্রে একটু ময়দা দেবেন। এরপরে এখানে 1 কাপ জল দিতে হবে, যতটা পরিমাণ সুজি ততটা পরিমাণই কিন্তু জল দেবেন, কারণ যেহেতু সুজিটা জলটা টেনে নেবে সেই জন্য পুরো জলটাই লাগবে 1 কাপ, যতটা সুজি ততটাই জল। আর এরপরে এটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা 2 মিনিট রেখে দিলে দেখবেন এটা একটু ফুলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ফুলে গেছে। এরপরে আমি 3টে উপকরণকে ইনো পাউডার দিয়ে ভালোভাবে এটাকে আমি ইনো পাউডারটাকে অল্প অল্প পরিমাণ, সমান পরিমাণ দেবো বলে অল্প অল্প করে দিতে থাকছি 3টে ব্যাটারের মধ্যে, দিয়ে ভালো করে এগুলোকে আবারও মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মিশিয়ে নিলে এগুলো একটু ফুলে যাবে দেখবেন, আর বেশ সুন্দর হয়ে যাচ্ছে, একদম ফুলে ফুলে যাচ্ছে পুরো মিশিয়ে নিলেই। এরপর এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কড়াইটা কিন্তু আমি একদিকে জল গরম করতে দিয়ে দিয়েছি, কারণ এগুলো দেওয়ার এগুলো একদম সঙ্গে সঙ্গে দেওয়ার পর যাতে আমি ভাপিয়ে নিতে পারি, সেই জন্য কড়াই একটা আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। কড়াই হোক যেই পাত্রেই আপনারা বানাবেন, তলাটাই ভাপ দেবেন সেই পাত্রের জন্যই বলছি। এরপর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে ব্যাটার 3টে। এরপরে আমি একটা পাত্রের মধ্যে বাটার পেপার নিয়েছি, এর মধ্যে আপনারা অয়েল ব্রাশ করে দেবেন, আর বাটার পেপার না দিয়েও আমি দেখিয়ে দিয়েছি কিভাবে বানাবেন। এরপরে এই যে কালারফুল যেগুলো কালার করেছি সেগুলোকে দিয়ে দিতে পারেন, এরপরে যেটা পছন্দ যেভাবে ইচ্ছা আপনারা এটাকে সাজিয়ে নিতে পারেন। আমি এক এক করে সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে এইভাবে একটু লম্বা লম্বা করে সাজিয়ে দিলেই ছড়িয়ে দিতে হবে একটু করে করে, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে বেশ ব্রেকফাস্টটা দারুণ দেখতেও হয়েছে, আর টেস্ট তো দুর্দান্ত হবেই, তবে দেখাটাও যেহেতু ম্যাটার করে সেই জন্যেই খুব ভালো করে এখানে এইভাবে এক এক করে সাজিয়ে দিবেন। বাচ্চাদেরও তো এগুলো দেখলেই একটা আকর্ষণীয় লাগবে। আমি এই পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এগুলো দিতে থাকবেন। দেওয়ার পর একটু এটাকে আমি একটু ট্যাপ করে নেব, যাতে করে এটা ভেতরে বাতাসটা যাতে বেরিয়ে যায়। এরপরে এটা দিয়ে দিলাম, এর তলায় কিছু দিলাম না, কারণ এটা বেশ ভালোভাবে একদম ওর মধ্যেই হয়ে গেল বলে কড়াইটার ভেতরেই জল দিয়ে ভাপতে দিয়েছিলাম, জলটা একটু গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। এরপরে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি ততক্ষণকে। এটার মধ্যে কিন্তু আমি বাটার পেপার ইউজ করিনি, এটার তলায় আমি দিয়ে দিয়েছি শুধুমাত্র এখানে অয়েল ব্রাশ করে দিয়েছি। এটাও আমি একই পদ্ধতিতে এভাবে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে,
দেখতেও এই রেসিপিটা যতটা সুন্দর হয় বন্ধুরা, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। রেসিপিটা বানালেই বুঝতে পারবেন যে কত চটজলদি একটা সুন্দর ধোকলার রেসিপি। আর যদি এটা সুজি দিয়ে বানান তাহলে কিছুটা ইডলির মতো খেতে লাগবে, আর বেসন দিয়ে বানালে তো একটু ধোকলার মতোই লাগবে, তাই না রেসিপিটা? এটা আমি ধোকলাই বানিয়েছি, এরপরে আরও একটা এইভাবে তৈরি করে নিচ্ছি, বাট মোট 3টে হয়েছে আর কি। এটা আবার 5 মিনিট হয়ে গেছে, এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব, আর ওর তলার মধ্যে একটা না স্ট্যান্ড দিয়ে দেবো, সেই মানে ভাতের হাঁড়ি রাখার স্ট্যান্ডের মতো হয়, ওই স্ট্যান্ডটা দিয়ে এর ওপরে আমি একটা আবার পাত্র দিয়ে ওই আরেকটা পাত্র দিয়ে দিলাম। দেওয়ার পর ঢাকা দিয়ে একইভাবে এটাও 5 মিনিট করে নেব। এরপর ঠান্ডা হয়ে গেছে, এটা একদম উঠে আসবে, যেহেতু এটার তলায় মানে পেপার দিয়েছিলাম, মানে বাটার পেপার দিয়েছিলাম। আপনারা না দিলেও হবে, দেখতেই পাবেন যে না দিলেও কত সুন্দর উঠে আসছে। এটা একটু বড় হয়েছে বলে না, একটু মানে একটু সময় ধরে একটু যদি বড় করেন তাহলে একটু ভেঙে যাওয়ার একটু চান্স থাকে। সেই ক্ষেত্রে যদি ছোটো করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তারপরে এখানে বাটার পেপারটা আমি ছাড়িয়ে নিইনি, কেটেই আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে বাটার পেপারটা আমি ছাড়িয়ে নিচ্ছি। উল্টো করে আপনারা চাইলে বাটার পেপারটা আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে পারেন। এরপরে হচ্ছে এটা আমি উল্টো করে এভাবে বাটার পেপারটা এরপরে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন, তলার দিকটা একদম দুর্দান্ত হয়েছে, আর খেতে তো এর কোনো মানে বলাই যাবে না, এতটাই ভালো হয়েছে। এটাও একটা ছাড়িয়ে দেখিয়ে দিলাম বাটার পেপারটা। এরপরে আমি দেখাবো যেটা আমি বাটার পেপার দিইনি সেটাও কত সুন্দর একদম মানে ছেড়ে আসবে। এটাও ঠান্ডা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। এরপরে এটা আমি হাত দিয়ে একটু না ধারগুলো এইভাবে চেপে চেপে নেব, তাতে করে কি হবে, এটা একটুখানি খুলে আসবে, তাহলে ধারগুলো খুলে আসার পর এরপরে এটা ছুরি দিয়ে একটু সাবধানে কাটবেন, কারণ ছুরি দিয়ে একটু মানে ভালোভাবে কেটে নেবেন, না হলে আবার একটুখানি ভেঙে যেতে পারে, যেহেতু 3 ভাগ করা আছে জিনিসটা। এরপরে হচ্ছে এটা মানে কেটে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে এটা একদম উঠে আসছে। দেখবেন একদম সুন্দর করে পুরোপুরি এই যে দেখতে পাচ্ছেন, তলার দিকটাও সুন্দরভাবে উঠে গেছে, মানে বাটার পেপার না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে আমি হচ্ছে এটা একটুখানি মানে চামচ দিয়েও একটুখানি দেখিয়ে দিচ্ছি, যে চামচ দিয়েও যদি এভাবে একটু খোঁচা দেন তলার দিকটায়, তাহলে দেখবেন পুরোটাই কিভাবে উঠে আসছে, আর তলার দিকগুলো কত সুন্দর একদম স্পঞ্জি দেখতে হয়েছে। এইটাও কেটে দেখিয়ে দিলাম। আরেকটা যে বানিয়েছিলাম এইভাবেই আমি প্রত্যেকটা 3টে বানিয়েছিলাম, মোট 3টেকেই আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন আমার এটা রেডি হয়ে গেছে। এরপরে এর একটা শিরা বানাবো, সেটার জন্য একটু সামান্য তেল দিয়েছি, হাফ চা চামচের মতো একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর কিছুটা পরিমাণ অল্প হচ্ছে এখানে কারি পাতা, আর এখানে ফোড়নের জন্য আরেকটা জিনিস ব্যবহার করেছি, এটা হচ্ছে সর্ষে, সাদা সর্ষে, আর জল 1.5 কাপ, লবণ স্বাদ অনুযায়ী, 1 টেবিল চামচ চিনি দিয়ে এটা বেশ ভালো করে হচ্ছে মিশিয়ে নিয়ে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব, যাতে করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত, তাহলেই আমার শিরাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। শিরাটা রেডি হয়ে যাওয়ার পর এর মধ্যে যখন এই শিরাটা দিতে থাকবেন, এটা পুরোটা সফট হয়ে যাবে, একদম সফট, মানে তুলোর মতো লাগবে, যেরকম ধোকলা হয় খেতে। এটা হচ্ছে, তবে এর স্বাদটা বেশ অন্যরকম। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।